চাকরির ইন্টারভিউ দিতে এসে লাশ হয়ে ফিরলেন রাঙামাটির জোড়াছড়ি থানার বড়ছড়ির বাসিন্দা সুমন বিকাশ চাকমা। পরিবার সূত্রে জানা যায়, নিহত সুমন চাকমা গেল 29 আগস্ট চাকরিতে ইন্টারভিউ দেওয়ার কথা বলে বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হন। পরদিন তার বাবা ফোন করলে বন্ধ পান। পরে 31 আগস্ট তার পরিবারের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। চাওয়া হয় 6 লক্ষ টাকা মুক্তিপণ। সে তো একটা ফার্ম মুরগি ফার্মে চাকরির নাম করে, বুঝছেন, নাম করে আসার পর ওকে অপহরণ করে থাকা দাবি করছে 6 লক্ষ টাকা। টাকা দিতে না হলে মেরে ফেলে না মালয়েশিয়া চালান করে দেবে বলছে। 29 তারিখ আমি ফোন করার পর এই দূরদূর থেকে দেখতে এসে আমি 30 তারিখ ওকে ফোন করলাম, ফোন বন্ধ। তার বৌমাকে ফোন দিলাম সকাল 10টা বাজে, বলে যে বল পাইছি, ফোন করছে পৌঁছেছে, কিন্তু যে কাছে গেছে, যে লোকটা কাছে আসছে ওকে না আর পাইছি, ওর মোবাইল ফোন বন্ধ। তারপর সেই দিন 2টায় পারমাণবিক 2টা একটা গুটিকার সময় একটা অপরিচিত নম্বর থেকে ফোন আছে, বলে যে সুজন কি তোমার ছেলে? দি ভাই একই বিভার কেন? হয়তো ওকে বিক্রি করে দিছে 6 লক্ষ টাকা দিয়ে, ওরা থাকার জন্য দাবি করছে মুক্তিপণ। দেখেন, আমি তারা গতকালকে যে ওই ছেলেটা অপহৃত হয়ে অজ্ঞাত অবস্থায় রাস্তা পাওয়া গেছিল ওই শাপলা চত্বরে, তার নাম হচ্ছে সুজন চাকমা। যে ওনার ভিকটিমের বাড়ি আর আমার বাড়ি হচ্ছে একেবারে পাশাপাশি। তো সকালে তার মা আমাকে কল করে যে সুজনকে টেকনাফ উপজেলা হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভর্তি করানো হয়েছে। পরে তিনি মুক্তিপণ না দেওয়ায় তাকে পাশবিক নির্যাতন করে মেরিন ড্রাইভ সড়কে ফেলে চলে যায়। রোববার রাত 10:30টার দিকে অজ্ঞাত এক টমটম চালক তাকে মুমূর্ষু অবস্থায় টেকনাফের শাপলা চত্বরে নিয়ে আসে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করে রাত্রে দেখতেছি যে 9টার দিকে উনারে এখানে দেখতেছি, এই জায়গাতে বলে দেখা, এই জায়গাতে উনি দুলতেছে। আমরা মনে করছি উনি মাতাল অবস্থায়। তখন একটু পরে দেখতেছি এই লোক আবার মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে ঢুকে ওখান থেকে বের হয়েছে। ওইখান থেকে বের হওয়ার পরে আবার কার স্টেশনে ওইখানে গেছে। ওইখানে গিয়ে ও পড়ে গেছে। পরে যাওয়ার পর দেখতেছে মানুষ বের হয়ে থাকার পরে হঠাৎ আবার শুনতেছি যে এর থেকে কি চুরির আঘাত। টমটম একটা নাতিকা তো এসে গেলে তাহলে মানুষটা লামা দিয়ে আনা মনে করি সুস্থ মানুষ হিসাব মনে করছি। তাহলে লামা দিয়ে আর ইতে চাই না দ্রুম করে ঘুরে গিয়ে ওই তো গাড়ি ঠান দিয়ে গিয়ে আর দূরে মানে আর গাড়ি খেয়াল করে না পারি, মানুষ খেয়াল করে না পারি ড্রাইভার কখন। তাহলে গিয়ে লাস্টে যাই আর দেখিতে ওর ফ্যাডম মাঝে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন এবং ক্ষতস্থানে সেলাইয়ের দাগ ছিল। তার যে স্থানগুলোতে কত দেখতে পেয়েছি, ছুরিকাঘাত দেখতে পেয়েছি, আসলে সেখানে সেলাই করা ছিল। সেলাইগুলো কারা করেছে এটা আমরা যতটুকু আমাদের ধারণা, গ্রামীণ এই যে ফার্মেসিতে কিন্তু তাকে খুব সম্ভবত সেলাই করা হয়েছে। খুব এলোমেলো ছিল সেলাইগুলো। স্থানীয়রা তার অবস্থা সংকটাপন্ন দেখে রাত 11টার দিকে দ্রুত থানায় অবগত করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যখন আসছিল সে মুমূর্ষু অবস্থায়, অর্থাৎ তার হিতাহিত জ্ঞান ছিল না, খুব অ্যাগ্রেসিভ ছিল। শরীরের বিভিন্ন জায়গায় অনেক আঘাতের চিহ্ন। ওই আঘাত করে প্রায় 5 থেকে 6টা ওর শরীরের বিভিন্ন জায়গায় সেলাই করা ছিল। না সেলাইগুলো মানে খুব অপরিপক্ক হাতে, ঠিক মতো এরা বোঝা যাচ্ছে এরা নিজেরা কোনো মতে মেরে সেলাই করে দেওয়া হয়েছে। সেলাইগুলো ঠিক মতো হয় না। শনিবার থেকে নিখোঁজ হলে নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে রোববার রাঙামাটির জোড়াছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। সেই প্রেক্ষিতে তার পরিচয় সন্ধান করতে সক্ষম হয় বলে জানা যায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান টেকনাফ থানার ওসি আবু জায়েদ মাহমুদ নাজমুন নূর। পোস্টমর্টমের জন্য লাশ ইয়েতে পাঠিয়েছি, অনুসন্ধান অব্যাহত আছে, মামলা প্রক্রিয়াধীন। সোমবার বিকেলে নিহত সুমন চাকমার পরিবার এ বিষয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করে বলে জানা যায়। চাকরির কথা বলে অপহরণের পর মুক্তিপণ চাওয়া, এরপর মুক্তিপণ না পেয়ে নির্মম নির্যাতন এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমন চাকমা। অন্যদিকে মুমূর্ষু অবস্থায় তাকে টেকনাফ শাপলা চত্বরে নিয়ে আসা টমটম চালকের পরিচয় মেলেনি। ফলে এমন চাঞ্চল্যকর ঘটনা নানা রহস্য ও সন্দেহের জন্ম দিয়েছে জনমনে। নিউজ ডেস্ক, পেনুয়া।